নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মৌসুমীর দিনকালের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর সবার প্রথম সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর আজকে দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে অবশ্যই ভিডিওটা সেই উপলক্ষেই হতে চলেছে। তো সকাল সকাল মা এখানে জগন্নাথ দেবের প্রসাদ বানাতে বসে গিয়েছে। ভাজাভুজি, তারপর একটাই যে মিক্স সবজি, খিচুড়ি আর পায়েস। প্রত্যেক বছর এটাই মা তৈরি করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করেন। আর টুকটাক তারপর তো ফল নৈবেদ্য যা কিছু করা সেইগুলো তো দেয়া হয়। আর এখানে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, ভাগনারা উঠে পড়েছে। আর স্যারের যেহেতু শরীরটা খুব খারাপ, সেই জন্যে দেখো মুখটা দেখেই বুঝতে পারছো, বসে বসে কিন্তু বেচারি ঝিমোচ্ছে। বলে কত কি প্ল্যান করলাম আর সব কিছু জলে চলে গেল। আর এবছর রথটা দেখো নতুন তৈরি হয়েছে। তোমরা যারা আমার গত বছরের ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে আগের বছরের রথটা কেমন ছিল আর এবছর কেমন হয়েছে। আর এই দেখো রথের ওপরে এগুলোকে কি বলে, জল ছবি, তো সেইগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। তার জন্য কিন্তু দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এই যে দুটো ভাই মিলে কমপ্লিট করলো। আর এখানে দাদু ভাই রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এইদিকে পিসিমণি সকালবেলা সব কিছু সকাল সকাল সেরে নিচ্ছে অনেকটাই। দেখো ফল টল কাটা হয়ে গেছে, এবার নৈবেদ্যগুলো রেডি করছে। আর এখানে ঠাকুরমশাই তো 8:30টায় আসার কথা ছিল, তো উনি ওনার একদম ঠিক টাইমে এসে উপস্থিত হয়ে গেছেন। এবার উনিও ওনার যেইগুলো তৈরি করার সেইগুলো রেডি করে নিচ্ছেন। প্রথমে সিন্নিটা তৈরি করে নিচ্ছেন, যেহেতু আমাদের জগন্নাথের পুজোর সাথে সাথে সত্যনারায়ণ দেওয়া হয়, হোম টোম হয়, তো সেই জন্য একটা যোগাড় যন্ত্রর ব্যাপার থাকে, সেইগুলো রেডি করে নিচ্ছেন। আর এখানে দাদুভাই তো অনেকটাই রান্নার এগিয়েও ফেলেছেন। এবার যাব একটু পুজোর কাছে। পুজোতে বাপিমা বসে পড়েছে, যেহেতু বাপিমাই বাড়ির বড়, সেই জন্য বাপি আর মাই পুজোটায় বসে। জলটা ফেলে দাও, হাতটা ধুয়ে গেল। এবার জোরাত করে বলো, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। সর্বাবস্থান গত পিবা যস্মরে পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তর শুচি অঞ্জলি রাধিকা ওই নমঃ। দুজনেই মন্ত্র বলো। তপ্ত স্বর্ণং প্রভাং রাধা, তপ্ত স্বর্ণং প্রভাং রাধা সর্বব্যাধ বিনাশন নমো রাধিকায় নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দা বনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তং নমামি। ওইদিকে পুজো তো হচ্ছে, আর এইদিকে রান্নাও প্রায় অনেকটাই এগিয়ে এসেছে। সকালে সবার মুড়ি খাওয়ার জোগাড়টা করে দিয়ে দাদুভাই তরকারি করেছিল, সেই তরকারি করে দাদুভাই খাচ্ছে। সেই জন্য এটা হচ্ছে দাদুভাইয়ের অ্যাসিস্ট্যান্ট, হেল্প করছে। আর আমি তো নিজেও জানতাম না যে আমার ছেলে কবে এত সুন্দর ঢাক বাজানো শিখলো। সে যাই হোক, রান্না বান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। দেখো ওটা পাঁপড় ভাজা, এটা শাকের তরকারি, আর এখানে আছে পটল আলুর একটু তরকারি, ছোট ছোট সয়াবিন দিয়ে করেছে। আর এইদিকে ভাত হয়েছে। আর এখানে আছে মুগের ডাল, আর এখানে আছে আমড়ার চাটনি, আর মিষ্টি তো আছেই। তো এখন বাজছে 1:30 মতো, খাওয়া অনেকক্ষণ শুরু হয়ে গেছে, এখন চলছে খাওয়া দাওয়া।
সব কিছু রান্নাবান্না সেরে নিয়ে দাদুভাই এবার মহাপ্রসাদটা তৈরি করছে। আমাদের রথের যখন বিকালবেলা বেরোয় তখন এটাই প্রসাদ দেওয়া হয়, একটু পায়েস প্রসাদ তৈরি করা হয়, সেটাই দেখো দাদুভাই করছে। সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এবার আমরাই কয়েকজন বাকি ছিলাম, আমি, দুটো পিসিমণি, মামিমা, ভাই, দাদা, আমরাও খেয়ে নিচ্ছি। যেহেতু বিকেলে আবার একটা রথ পুজোর ব্যাপার আছে, খেয়ে দিয়ে আবার রেডি হওয়ারও একটা ব্যাপার আছে, তাই চলো এবার বিকেলের যাই। প্রত্যেক বছরের মতো এই বছরও রথ পুজো হয়ে যাবার পর প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে, তারপর মালা আর উত্তরীয় দিয়ে আগে ব্রাহ্মণদের বরণ করে নেওয়া হয়, তারপর কিন্তু রথ টানা শুরু হয়। তো প্রথমে আমি চন্দনের ফোঁটা দিয়ে সকলকে বরণ করে নিয়েছি, আর এখানে স্যার প্রথমে মালা পরিয়ে তারপর উত্তরীয় দিয়ে সকলকে বরণ করে নিচ্ছেন। এটা কিন্তু আমার বাপি যতদিন রথ পুজো করছে, এটা প্রত্যেক বছর বেশ কয়েকজন ব্রাহ্মণকে সম্মান এইভাবে দেন, দিয়ে প্রথমে তারা রথের দড়ি ধরে টানেন, তারপর সকলে আমরা রথ টানতে পারি। কিন্তু এবার আমার ছেলে আর ভাই, মামা ভাগনা মিলে নারকেল ফাটিয়ে সেই জল রথে দিয়ে এবার কিন্তু রথ টানা শুরু হবে। তো রথ টানা শুরু হয়ে গেছে, দেখো সকলেই বেরিয়ে পড়েছি। রথ কিন্তু অনেক দূর এসে গেছে, আর মাঝে মাঝে একটু দাঁড় করিয়ে দেওয়া হয়, তার কারণ রথটা তো তাড়াতাড়ি সকলে মিলে টেনে নিয়ে এগিয়ে যায়, আর পেছনে যারা প্রসাদ দেয় তারা কিন্তু অনেকটা পেছনে রয়ে যায়, সেই জন্যই মাঝে মাঝে একটু করে দাঁড় করিয়ে দেয়, যেন রথের সাথে সাথেই প্রসাদটা দিতে পারে। সেই জন্য দেখো একটুখানি মানে থামিয়ে দেয়া হয়েছিল, সবাইকে ওখানে দাঁড় করিয়ে দেয়া হয়েছিল। তারপর বেশ অনেক দূর চলে এসেছি। এইখানে এসে এই জায়গাটার নাম হচ্ছে তারালি, আমাদের পিরিজপুরের পাশের গ্রাম, একটা ছোট্ট গ্রাম যদিও। তো এখানে একটা মুদিখানা দোকান আছে, তিনি হচ্ছেন প্রত্যেক বছর এখানে বাতাসা ছড়ান। আর এই যে মহাপ্রসাদ দাদারা, তারপর ওই যে কাকা স্যার সবাই মিলে মহাপ্রসাদটা সকলকে বিতরণ করে দিচ্ছেন। এইখান থেকে এবার রথটা ঘুরে নিয়ে যাওয়া হবে আমাদের হচ্ছে যে গ্রামের ভেতর আমরা বলি শিবতলা, যেখানে হচ্ছে আমাদের গ্রামের সমস্ত মন্দিরগুলো আছে, তো রথ সেখানেই রাখা হয়। এবার রথটা ঘুরিয়ে নিয়ে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। রথ টানছে, তার সাথে কত সুন্দর হরিনাম গান করছে, তোমরা শুনছো। তো এটা আমাদের হচ্ছে গ্রামের ভেতরে ঢুকে গেছে। ফাইনালি কিন্তু এসে পৌঁছে গেছে। সবাই ভীষণ ক্লান্ত, দেখেই মনে হচ্ছে দেখো পুরো এই যে এটা আমাদের মন্দির, সকলে এসে এখানে বসে পড়েছে। বাবা জগন্নাথ সে তো তার মাসি বাড়িতে চলে এসেছে, আর আমিও আমার ভিডিও এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জয় জগন্নাথ।